नमस्कार केमन आছেন सबाई आरेकटी ब्लगे आपनादेर स्वागत जानाई। এই যে সব সবজি কেটে রেখেছি এখন না সকালবেলা আজকে একটু ইডলি বানাবো ভেবেছি, তারই প্রিপারেশন। তো তুর ডাল হয় যে মানে অড়হর ডাল, ওটাকেই একটু সেদ্ধ করে নিচ্ছি কুকারে। আর এই যে গাজর, বেগুন, অল্প একটু আলু, বিনস এগুলো সব কেটে রেখেছি। প্রথমে কড়াইতে একটু পেঁয়াজ দিয়েছি আর একটু রসুনও দিয়েছি, আর ওই ডালটার সাথেও না 2-4 কোয়া রসুন দিয়ে দিয়েছি। আর এই গাজর দিলাম, একটু লাউ ছিল দিলাম, বিনস দিলাম, অল্প একটু আলু দিয়ে ভেজে লাস্টে বেগুনটা দেবো, নচেত বেগুনটা তো বেশি সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়েছি। আর এই ডালটা সেদ্ধ করে রেখেছি, জলটা বেশি শুকিয়ে গেছে, পরে একটু জল অ্যাড করে দেব। এবার সবটা দিয়ে একটু ফুটে আসবে আর একটু কাঁটাটা দিয়ে মিহি করে দেব, যেন আলু টালুগুলো অত গোটা না থাকে, কিন্তু আবার একটু থকথকে হবে। আর এই যে সাম্বার মশলা কিনতে পাওয়া যায় রেডিমেড, ওটা দিলে না গন্ধ হয় ভালো। আর একটু তেঁতুল গোলা জল। আর আমার আলাদা ফোড়নের বাটি নেই, তাই এই হাতাটার মধ্যেই সর্ষের তেলে একটু মেথি, সর্ষে আর একটু হিং, কারি পাতা দেবো না, মেন কারি পাতাই সাউথ ইন্ডিয়ান খাবারে, কিন্তু সৌমিত্র আবার একদম কারি পাতা পছন্দ করে না, তো সেই জন্য শুকনো লঙ্কা, সর্ষে, মেথি, হিং দিয়ে ডালটার মধ্যে দিয়ে দেব। ব্যাস, তাহলেই সাম্বার ডালটা রেডি হয়ে যাবে। তারপরে ইডলিটা বানাবো আর ওই নারকেলের চাটনি। এই ডালটা রেডি। এই যে এবারে ওই নারকেলের চাটনিটাতে নারকেল, 2-4 কোয়া রসুন, লঙ্কা আর ছোলার ডাল আর বাদাম একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি, ওটা দেবো। আর একটু যাতে টক টক ভাব হয় তার জন্য টক দই দেব। এই টক দইটা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। এটার জায়গায় না একটু আপনি তেঁতুলও দিতে পারেন, অল্প তেঁতুল গোলা জল। এটাতেও সেম, একটু সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই চাটনিটাতে দিয়ে দেবো, নারকেলের চাটনিটাতে। আর এই যে ইডলিটা হয়ে গেছে। এই ইডলি মেকারটা আমার বছর 4 আগে কেনা, আগে যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন। 2টো থাক করা, নিচে 4টে আবার ওপরে বেশি, এই 5টা ওপরে। এখানে রেডিমেড এই যে ইডলি ধোসার এই ব্যাটার না কিনতে পাওয়া যায়। আমি আর চাল ডাল ভিজিয়ে আলাদা করে করছি না, ওই রেডিমেডটা জাস্ট দিয়ে দিলেই হয়ে যায়। ওই একটু তলায় জল দিয়ে ওই পাত্রটা উনানে বসিয়ে ব্যাস রেডি। আর এই ব্যাটারটা দিয়েই ধোসা হয়, সেক্ষেত্রে না একটু জল মিশিয়ে নেবেন পাতলা করার জন্য। আর ইডলি ডাইরেক্ট এই ব্যাটারটা দিয়েই হয়ে যায়। এই যে সকালের আমাদের ব্রেকফাস্ট রেডি। তিনিশাও স্কুল থেকে চলে এসেছে, এসে এখন খেলা করছে, ঝাড় দিচ্ছে, মুছছে, সারাদিন ও এসবই করে, দোকান সাজাচ্ছে। আর কতবার যে ড্রেস চেঞ্জ করে আমি জানি না, ওর এই স্বভাবটা কবে যাবে। একবার এই ড্রেস পরছে, একবার ওই ড্রেস পরছে। এই যে সাজার জিনিসের দোকান সাজিয়েছে, সব ভালোই সাজিয়েছে দেখুন। ওর ভাইকে আবার দূরে দূরে রাখতে হচ্ছে, না হলে ভাইয়ের তো নাগালের মধ্যে হামাগুড়ি দিয়ে সব টেনে ফেলে দেবে। আমারও কানের টানের সব নিয়ে এসেছে। আজকে বিকেলবেলায় আমি, মা, তিনিশা একটু বেরোবো। মারও তো চলে যাওয়ার টাইম হয়ে গেল। এই সামনেই কোথাও যাব, তিশানকে নিয়েও যেতে পারি, আর সৌমিত্র চলে এলে ওর কাছে রেখে যাব। যদি ঘুমায় তাহলে আর তুলে নিয়ে যাব না। এই যে বিকেলবেলা আমরা এখন বেরোচ্ছি, আমি, মা আর তিনিশা। ও তো খুব বায়না করছে এটা কেনার সেটা কেনার, লাস্ট অবধি কী কিনবে জানি না। দেখা যাক, যাই একটু ঘুরে আসি, কোথাওই বিশেষ নয়, এই সামনে থেকে একটু ঘুরে টুরেই চলে আসব। তাই খুব চিন্তা হচ্ছে আমি কি করে সবটা ম্যানেজ করব জানি না, দুজনকে নিয়ে। ঠিক হয়েও যাবে হয়তো, দিন কি আর আটকে থাকে, ঠিক পেরিয়েও যায়। তিনিশার জন্মের পরে
মানে এই প্রথম তিনিশা আর কি মাঠ থেকে এতটা দূরে এতদিনের গ্যাপে থাকবে। মানে পুরোটা মাই ওকে মোটামুটি বড় করে দিয়েছে। আমার বিয়ের পরে বিএড করা, মার কাছে রেখে রেখে ওকে যাওয়া, তাই মার ভারী মনটা খারাপ। তিনিশা এখনো জানে না কালকে যে দিদো চলে যাবে, মানে শুনেছে ঠিক বুঝে উঠতে পারছে না। যাই হোক, এখন আমরা একটা দোকানে এসেছি, একটু ফল টল কেনার আছে। যেখানে ফল সবজি এরকম দোকানগুলো হয়, আবার এমনি দোকানেও পাওয়া যায়, ওই ঠেলা গাড়িগুলো করে বিক্রি করে, তবে ম্যাক্সিমাম এইরকম ধরনেরই। আর তিনিশা এরকম হাতের নাগালে দোকান তো এর আগে দেখেনি। ও দোকানে ঢুকেই ঝুড়ি নিয়ে সব জিনিস ওর যা যা পছন্দ ঝুড়িতে ভরছে। সবই আছে মোটামুটি, ঠোর মোচা, যেগুলো জেনারেলি আর কি ভেবেছিলাম এখানে বোধহয় পাবো না, কিন্তু সবই আছে। আপেলই কত রকমের, ওই জন্য দামেরও তফাৎ, কোনোটা 200 টাকা, কোনোটা 250 টাকা কেজি, আবার 150 টাকা এরকমও আছে, বিভিন্ন ধরনের আপেল। এই যে দেখুন, ওটা আবার 310, 180, 340, এই যে 280। ওই পাশে আবার গ্রিন আপেল। কেনা হয়ে গেছে, এবার বেরোবো। এইদিকে আবার দেখুন সব চিড়ের মোয়া, তিলের মোয়া, সব কিছু, সবই রেডিমেড পাওয়া যায় সব জায়গাতেই। কেনাকাটা হয়ে গেছে আমাদের, এই ফল টল একটু কিনলাম, আমরা বাড়ি চলে এসেছি। এসে তিশানকে এখন খাওয়াবো। মা পাঁপড় ভাজছে তিনিশার জন্য, মার হাতে খেয়ে নি আজকেই, কালকে তো মা চলে যাবে। মার ফ্লাইটেই 3:30, 3:15, 3:30 নাগাদ। এই যে এই পাঁপড় ভাজা ভাজা হয়ে গেছে, মন দিয়ে তিনিশা এখন পাঁপড় ভাজা খাবে। কাউন্ট করছে ও কটা পাঁপড় আছে। মা এখন তিশানের সাথে খেলছে। তিশান না বল খেলতে খুব ভালোবাসে, ছুঁড়ে দিলে আবার নিয়ে আসে। আজকে একটু মন ভরে খেলে নিক দিদোর সাথে, আবার কবে দিদো আসবে। এই চলে গেলে আবার দিন গোনা শুরু, কবে আসবে কবে আসবে। এই অপেক্ষাটা ভালোও লাগে, কিন্তু চলে আসলেই তো আবার হয়ে গেল। দেখি আবার কবে আসতে পারে মা। আমি দিদা ঠাকুমা কাউকেই না পাইনি, ওই জন্য মানে ঠাকুমাকে তো পাইনি, আর দিদাকে পেয়েছি, কিন্তু কাছ থেকে খুব একটা পাইনি, অতটা যাওয়া হতো না। তো তার জন্য আমি ভীষণভাবে চাই তিনিশা, তিশান ওরা ভীষণ, ওর দিদো, ঠাম্মা, দাদান সবারকে খুব পাক একদম। এই পাওয়াগুলো, এই সম্পর্কগুলো, এগুলো তো প্রাইসলেস, তাই না? তিনিশা যেমন ছোটোবেলাটা সবার সাথে থাকলো, ওর 4 বছর, ঠাম্মি, ওর পিমা, দিদো, দাদান, আমাদের বাড়ির সবাই, সৌমিত্রদ বাড়ির সবাই, কিন্তু তিশান আর কি এবার একা একাই খালি আমাদের কাছে থাকবে। কালকের থেকে কিভাবে কি ম্যানেজ করব জানি না, নিজেই নিজেকে মোটিভেট করছি। সবাই যখন পারে আমিও নিশ্চয়ই পারবো, আর পারতে তো হবেই, আর তো কোনো অপশান নেই। এই যে পাগলিটা এখন খেলছে, টুপি পরে কতবার যে ড্রেস চেঞ্জ করে। এই এখন সন্ধে হয়ে গেছে, যাই নিচে গিয়ে, আমাদের ওয়েস্টের যে জায়গাটা ওটা নিচেই না, তো ওটা গিয়ে এখন ফেলে আসি। তো তিনিশাও আমার সাথে যাবে। ও যেই দেখে আমি একটু বেরোবো, সে ওয়েস্ট ফেলতে যাই, দোকানে যাই, ঘুরতে যাই, ও সঙ্গে যাবেই। আমি ঠিক আছে চল, তাই এখন নিচে যাচ্ছি। ওয়েট ওয়েস্ট আর ড্রাই, মানে শুকনো আর ভেজা, এটা আবার ফেলার জায়গা আলাদা।
তো আগেও তাই ছিল এখানে। আমাদের ওদিকটাতে যেমন এতটা মেনটেন করা হয় না, কিন্তু এখানে ভীষণই মেনটেন করা হয়। সেই শুকনোর জায়গায় ভেজা, ভেজার জায়গায় শুকনো ফেললে ওরা আবার ডেকে সেটাকে আলাদা করাবে। তো এই অ্যাপার্টমেন্টেরই নিচে এখানে ফেলে যাব। তো আজ তাহলে এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আরও এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আজ তাহলে এটুকুই।